আমি দেওয়ান স্বপন আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো গুগল কিপ এই জিনিসটা আমরা হয়তো অনেকেই চিনি বা জানি বা ব্যবহার করি, আবার হয়তো অনেকেই জানি না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো যেমন আপনার গুরুত্বপূর্ণ অনেক কথা, অনেক নোট, হিসাব নিকাশ লিস্ট আকারে, নোট আকারে এখানে কিন্তু রাখতে পারেন, ছবিও রাখতে পারেন। এটা কোনো দিনে হারাবে না। তো এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। যেমন আপনি গুগলের জিমেল ব্যবহার করেন, ইউটিউব যেমন আপনার গুগলের, তারপরে গুগল ক্রোম যেমন গুগলের, মানে মোটামুটি অ্যান্ড্রয়েড যেমন গুগলের, মোটামুটি যা বেশিরভাগ আপনি যা ব্যবহার করেন সবই কিন্তু গুগলের। তো এটা হচ্ছে বিশ্বাসযোগ্য একটা নোটপ্যাড, এবং এইখানে আপনি আপনার একটা জিমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু এখানে আপনার সকল প্রকার মানে নোটগুলা লিখে রাখতে পারেন, যেটা কোনো দিন হারাবে না। কারণ হচ্ছে যে পর্যন্ত আপনার কাছে ওই জিমেল অ্যাড্রেসটা আছে, মানে জিমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ডটা আপনি যত্ন করে রাখবেন বা মনে রাখবেন, সে পর্যন্ত আপনার এই গুগল কিপের নোটগুলা কোনো দিন হারাবে না। তো আপনার যদি গুগল কিপ এটা না থাকে, তাহলে আপনি প্লে স্টোরে এসে জাস্ট কিপ সার্চ করবেন বা গুগল কিপ লিখে সার্চ করবেন, এরকম পেয়ে যাবেন। আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে এটাকে ওপেন করে নেব। ঠিক আছে, তো আমি এটাকে এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে লগ ইন চাইবে, যে আপনি যখন ফ্রেশ একদম ব্যবহার করবেন তখন এইখানে লগ ইন করতে বলবে, মানে মাঝখানে একটা অপশন আসবে বা যে কোনো সাইট অপশন আসতে পারে, কর্নারেও আসতে পারে, যাই হোক। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি লগ ইন অবস্থায় আছি আমার একটা ইমেলের মাধ্যমে। তো এই ইমেলটা যে পর্যন্ত আমার কাছে আছে সেই পর্যন্ত এইখানে আমি যত কিছু নোট করব কোনো দিনই সেটা হারাবে না। যেমন আপনার গুরুত্বপূর্ণ কোনো নোট যদি থাকে, লিস্ট থাকে, ছবি থাকে, তাহলে কিন্তু এখানে আপনি খুব সহজেই রাখতে পারেন। এবং এটা কিন্তু গুগল ড্রাইভের মতো কোনো প্রকার মানে লিমিটেশন নাই যে আপনি কত রাখতে পারবেন, ইচ্ছা মতো রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের মধ্যে যদি আমি ক্লিক করি, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অডিও রাখার অপশন আপনাকে দিচ্ছে, ইমেজ আপলোড করার অপশন দিচ্ছে, আপনি ড্রয়িং করতে পারেন, লিস্ট করে রাখতে পারেন এবং টেক্সট করে রাখতে পারেন। ঠিক আছে, যেমন আমরা এখানে যদি এখানে টেক্সটের মধ্যে ক্লিক করি, টেক্সটের মধ্যে ক্লিক করে যেমন এইখানে আমি লিখে রাখলাম যে আপনি বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন আপনার মতো করে। এখানে যেমন লিখলেন দোকানের হিসাব, যেমন দোকানের হিসাব অথবা দোকানের বাকির হিসাব, এভাবে লিখলেন আপনি দোকানের বাকির হিসাব। আচ্ছা, দোকানের বাকির হিসাব এভাবে আমরা লিখলাম। এটা হচ্ছে টাইটেল। যেমন আমি এখান থেকে যদি বেরিয়ে আসি, তাহলে এটা হচ্ছে বড় আকারে আপনি দেখতে পারবেন, বোল্ড আকারে, এটা হচ্ছে টাইটেল। তো এটার ভেতরে যদি আমি যাই, তাহলে এই টাইটেলের আন্ডারে কি লিখতে চান, যেমন এইখানে ঝাপসা নোট লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে নোট করবেন, আপনি কি নোট করবেন। যেমন এখানে আপনি লিখতে পারেন যে আপনি যে কোনো একটা নাম লিখতে পারেন, যেমন রতন, যেমন আপনি লিখে দিলেন যে রতন ভাই, রতন ভাই 12,000 টাকা, এখানে কমা দিয়ে আপনি যেমন ইচ্ছা তেমন করে লিখতে পারেন, যেমন 12,000 টাকা বাকি। ঠিক আছে, তো এখানে আপনি তারিখ দিয়েও লিখতে পারেন। যেমন আমরা এখান থেকে তারিখ দিয়ে দিই, যেমন আজকের তারিখ হচ্ছে 9, তারপরে এখানে স্ল্যাশ দিয়ে দিতে পারেন 9, তারপর হচ্ছে 2025, এইভাবে লিখতে পারেন আপনি। 2025 আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে নিচে লিখলাম, ধরেন যে সে আপনাকে জমা করছে, মানে কিছু টাকা আপনাকে পে করছে বা কিছু টাকা পরিশোধ করছে। তো সেখানে আমি লিখব যে হচ্ছে জমা, এখানে আমি লিখলাম হচ্ছে জমা, তারপরে একটা কোলন দিয়ে দিলাম, জমা হচ্ছে ধরেন যে 6,000 টাকা। তো এইভাবে আমি লিখে দিলাম। ঠিক আছে, 6,000 টাকা। সেমভাবে এখানে আপনি আপনি ডেটটা উল্লেখ করে দিতে পারেন যে কোন ডেটে দিছে, ধরেন যে এই ডেটেই দিছে 9/9/2025। ঠিক আছে, তো এইভাবে আপনি লিখে রাখতে পারেন।
আর আপনি যদি চান টোটাল করে রাখবেন তাহলে এখানে টোটাল করে রাখতে পারেন। তারপরে এইখানে আপনি লিখতে পারেন যে বর্তমান, এখানে লিখলাম যে বর্তমান বাকি ৬,০০০ টাকা। তো এইভাবে আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। এটা দেখালাম দোকানের মানে হিসাব। আপনি যদি এখান থেকে বেরিয়ে আসেন, দেখেন দোকানের হিসাব ডিটেলস এখানে রয়ে গেল। তো এটা কিন্তু কোনো দিন হারাবে না। আপনি এই জিমেল অ্যাড্রেস, আপনার ফোন যদি পরিবর্তন করেন তাহলে এই জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করলেই হবে, অথবা ফোন যদি নষ্ট হয়ে যায়, ফোন হারায় যায়, তো এই জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করলেই হবে। এখন এটা এক ধরনের হিসাব গেল। এখন এইখানে আপনি আবার ক্লিক করা, এখানে আপনি ক্লিক করা টেক্সটের মধ্যে আসেন। টেক্সটের মধ্যে আপনি আবার ইচ্ছা মতো লিখতে পারেন, যেমন কোনো কবিতা, গান এরকম লিখতে পারেন। গান যেমন টাইটেল দিলেন গান, তারপরে নিচে আপনি ইচ্ছা মতো যে কোনো লিরিক কিন্তু এখানে লিখতে পারেন, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। তো এটাও রয়ে গেল। এইভাবে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে আমরা যদি ইমেজের মধ্যে ক্লিক করি, যেমন ইমেজের মধ্যে ক্লিক করলাম, এইখান থেকে সরাসরি আপনি আপনার গ্যালারিতে যে ফটো আছে সেটাও নিতে পারেন, অথবা টেক ফটো, আপনি একটা সরাসরি ফটো কিন্তু তুলতে পারেন। যেমন আমি টেক ফটোর মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে যেমন আমি যেহেতু অন্ধকারে ভিডিও রেকর্ড করতেছি, সাপোজ এটা আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো ছবিটা পরিষ্কার হলে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু আপনার এখানে চলে আসবে, ঠিক আছে, ছবিটা এখানে চলে আসবে। ছবির নিচে টাইটেল, নোট ইচ্ছা মতো আপনি লেখা রাখতে পারেন যে এই ছবিটা আপনি কেন তুলছেন, এটা টাইটেল কি, এবং এই ছবিটা কী সম্বন্ধে, সেই নোটটা আপনি এখানে লিখে রাখতে পারেন। ঠিক সেমভাবে আপনি এখানে যে অডিওর কথা বললাম, অডিও অপশনটা ব্যবহার করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে যদি অডিওতে ক্লিক করি, এবং অডিওতে ক্লিক করলাম, অডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে অ্যালাউ কিপ নোট টু রেকর্ড অডিও। এই কিপ নোটটা কিন্তু অডিও রেকর্ড করতে পারে। তো আপনি যদি এখানে দেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, আপনি এটা দিয়ে এখান থেকে কিন্তু রেকর্ড করতে পারবেন। তো আমি এখনকার মতো এটা অ্যালাউ করতেছি না। তারপরে এইখানে আপনি আবার ক্লিক করে লিস্টের মধ্যে ক্লিক করতে পারেন। লিস্টের মধ্যে ক্লিক করে এখানে আইটেম লিস্ট করতে পারেন। যেমন আপনি এখানে মালামাল লিখতে পারেন, বা দোকানের মালামাল লিখতে পারেন, অথবা যে কোনো কিছু লিস্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি দেখানোর জন্য লিখতেছি, যেমন মালামাল। এইখানে যদি আপনি সাপোজ দিলেন যে বা মোবাইল চার্জার, ঠিক আছে, মোবাইল চার্জার, দেন একটু স্পেস দিবেন এইভাবে আপনি। তারপরে লিখলেন যে মোবাইল কাভার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি যত ইচ্ছা তত লিস্ট করে রাখতে পারেন। এখান থেকে বেরিয়ে আসলে কিন্তু এই লিস্টটা এখানে থেকে যাবে। তো এইখানে আপনি যাই করেন না কেন, যত্ন সহকারে কিন্তু গুগল এটা রাইখা দেবে, কোনো দিনই হারাবে না। আপনি আরামসে এটা অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সময়। জাস্ট আপনার একটা ইমেলের প্রয়োজন হবে। তো গুগল খুবই ইম্পর্টেন্ট একটা মানে জিনিস আজকালকার যুগে। তো এটার মধ্যে আপনি যেমন আগে মানুষ পকেটে নোটপ্যাড নিয়ে ঘুরতো, ছোট ছোট আপনার নোটের মতো খাতা থাকতো, সেগুলোর মধ্যে লিখে রাখতো। তো সেটার বদলে এখন ডিজিটাল এটা আপনি লিখে রাখতে পারেন, যেটা কোনো দিনে হারাবে না, বৃষ্টিতে ভিজবে না, নষ্ট হবে না। তো কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।